জামাতের নেতাকর্মীরা যেমন প্রত্যাশা করে না, জামাতকে যারা অপছন্দ করে তারাও প্রত্যাশা করে যে জামাতের দ্বারা এই কাজটা, এই জামাতের কোনো ব্যক্তি দ্বারা এই কাজটা হবে। এই যে রনি যে ভাই বলছিলেন যে সৎলোকের শাসনে, যে এই যে ভাবমূর্তি জামাতের এবং যেটা জামাত সবসময় সামনে নিয়ে আসার চেষ্টা করে, সেই জায়গায় কি এটা একটা ধাক্কা কিনা, বা এই যে যে এতক্ষণ লাগলো বা এতগুলো ধাপ পার হলো, যে এআই দিয়ে বিভিন্ন বট বাহিনীর কথা যে অভিযোগগুলো আসে সেগুলো দিয়ে প্রমাণের চেষ্টা, সেটাও কি জামাতের পক্ষ থেকে ছিল কিনা? সেটা কি দলীয়ভাবে নাকি এটা ব্যক্তিগত জায়গা থেকে এটা অনেকেই চেষ্টা করেছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে জামাতের একজন মুক্তিযোদ্ধা এমপির ব্যাপারে যে অভিযোগটা এসেছিল এবং সর্বশেষ জামাত তাকে বহিষ্কার করেছে, পুরো বিষয়টা যদি দেখি বাংলাদেশে কিন্তু এরকম মুক্তিযোদ্ধা এমপি দুইজনের একজন। এই সংসদে ইলেকশন অনেকে করেছে, 8-10 জন করেছে, 2জন ইলেক্টেড হয়েছে আর কি। আচ্ছা, তাদের একজন উনি ছিলেন এবং উনি এর আগেও এমপি ছিলেন, একাধিকবার ছিলেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। দেখেন, বাংলাদেশে এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটছে, আমরা দেখেছি, এবং রাজনৈতিক নেতাদের দ্বারা হচ্ছে, অন্যদের দ্বারা হচ্ছে, কিন্তু এত কিন্তু আলোচনা হয় না। কেন আলোচনা হয়েছে? একটা যারা জামাত সমর্থক তারা শকড হয়েছে, কারণ জামাত যে আদর্শকে লালন করে, জামাতের ধরেন জামাতের প্র্যাকটিস হলো জামাতের ব্যক্তিকে, সেটা কোনো ফ্যাক্টর না। জামাতের অর্থনৈতিক এবং নৈতিক এই জায়গাতে জামাত জিরো টলারেন্স। সেটা জামাতের একটা সর্বোচ্চ ব্যক্তি হয়, তার নেতাকর্মী তাকে টেনে সে নামাবে, এটাই জামাতের কাজ। এবং অতীতে অনেক হয়েছে, এখন তো সোশ্যাল মিডিয়ার বাহিরেও অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, জামাত এখানে জিরো টলারেন্স, এখানে কখনো সুযোগ মানে এক বিন্দু পরিমাণ ছাড় দেয়নি। এখন একজন এমপির ঘটনা এরকম কোন উদাহরণ জামাতের আছে যে এরকম টেনে হিচড়ে? এরকম জামাতে অনেক গুরুত্বপূর্ণ নেতা বিভিন্ন নৈতিক অর্থনৈতিক কারণে কিংবা এগুলো ছোটোখাটো ঘটনা অনেক সময় ঘটেছে, স্থানীয় লেভেলে হয়, ডিস্ট্রিক্ট লেভেলে হয়, সেন্ট্রাল লেভেলে হয়েছে, আমরা দেখেছি। কিন্তু সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এখানে হয়তো আমরা অনেকে জানি না বিষয়গুলো এরকম হয়। তো দেখেন, জামাতের এই বহিষ্কারের কারণে একজন এমপি হয়তো হারাবে জামাত, হয়তো বা, কিন্তু জামাত কিন্তু এই জায়গাতে এমপি থাকবে কি থাকবে না এই কারণে চিন্তা করিনি। জামাত চিন্তা করছে তার আদর্শিক অবস্থাতে একটা সিদ্ধান্ত নিতে হবে। ঘটনা যখন সামনে চলে আসে তখন জামাত একটা বিবৃতি দিয়েছে, আমরা বিষয়টা দেখছি, এটাকে আমাদের পর্যবেক্ষণ করে আমরা দ্রুত জানাবো। এবং আজকে দেখছেন যে আজকে তার সিদ্ধান্ত নিয়ে মিটিং করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে, তাদের গঠনতন্ত্রের একটা ধারা 62 ধারা অনুসারে তাকে বহিষ্কার করেছে। তো এই জায়গাতে দেখেন, শুরুতে যে কথা বলে আসছে এআই, যারা এই ভিডিওটা করেছে, যারা এবং ভিডিওটা ছেড়েছে, সেখানে কিন্তু 2023 সালে একটা ডেট উল্লেখ করেছিল। স্ক্যানিং করার পর দেখবেন 2023, এই কারণে এটা সবার জন্য কনফিউশনে ছিল, তাহলে 2023 সালে একটা ভিডিও কীভাবে আসলো, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। এবং রনি ভাই যেটা বলেছে এর বিষয়ে, এবং জামাতের পলিসি এটাই ছিল, জামাত বিবৃতি দিয়েছে, বহিষ্কার করেছে। এর বাইরে যারা করেছে, জামাতকে ভালোবেসে হোক, সমালোচনা করে হোক, এটা দায়বদ্ধ আমি মনে করি না, এটা ব্যক্তিগতভাবে তাদের হতে পারে, কিন্তু দলীয়ভাবে জামাতের হতে পারে না আমি মনে করি। এটা অনেকে ব্যক্তিগতভাবে করেছে এই মনে করেছে, কিংবা এই ধরনের কোনো দলীয় সিদ্ধান্ত ছিল না, ইম্পসিবল। জামাত আদর্শিকভাবে যে পজিশন ছিল সেই জায়গাতে স্টিক আছে এবং সেই জায়গাতে লালন করার চেষ্টা করছে। কারা করলো এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আইডি থেকে 2-1 করেছে, এটা বিচ্ছিন্নভাবে, এটা আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি। বাট এর যে বিষয়টা, এটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, এইটা যারা ভিডিওটা ছেড়েছে তারা একটা কনফিউশন তৈরি করেছে 2023 সালটা লেখার কারণে। এটা আমার কাছে মনে হয় সংবাদকর্মী হিসেবে এটা আপনাদের কাছে কনফিউশন ছিল। তো স্বাভাবিকভাবে দেখেন, এটা সবার জন্য, আমি যে কথাটা শুরু করেছিলাম, এটা সবার জন্য কেন একটা দুঃখজনক ঘটনা হয়েছে, যার জামাতের সমালোচনা করে তারা আলোচনা করছে, কারণ তারা এটা জামাতের কাছে প্রত্যাশা করে না। জামাতের নেতাকর্মীরা যেমন প্রত্যাশা করে না, জামাতকে যারা অপছন্দ করে তারাও প্রত্যাশা করে যে জামাতের দ্বারা এই কাজটা, এই জামাতের কোনো ব্যক্তি দ্বারা এই কাজটা হবে। তো যেহেতু হয়েছে, মানুষ এটা হতে পারে জামাত তার দলীয় যে সিস্টেম আছে সেই সিস্টেমের আলোকে তাকে বহিষ্কার করেছে। এবং আমার কাছে মনে হয় যে ব্যক্তিটি আপনি দেখেছেন, তিনি একজন ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা ছিলেন, তার বয়স অফিসিয়ালি পরে 75 বছর বয়স হয়েছে। তো পুরো ঘটনা যদি আমরা দেখি, কিছু প্রশ্ন থেকে যায়, আসলে কিছু প্রশ্ন থেকে যায়। আমি তার পক্ষে সাফাই গাচ্ছি না, সে যা করেছে শতভাগ ভুল করেছে, এখানে 1% তার পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু যে ব্যক্তিরা তাকে আমরা দেখেছি ভিডিও করেছে, এখন যে ব্যক্তি তাকে নিয়ে গিয়েছে সে তার ড্রাইভার ছিল, যে মেয়েটার ঘটনা সে তার আপন ভাগ্নি, ড্রাইভার আপন ভাগ্নি, যে ব্যক্তিরা তাকে ভিডিও করেছে এটা ড্রাইভারের লোক। এই যে, এবং ড্রাইভার যে ভাষায় তিনি সহযোগিতা এসে জিডি করেছে,
তার যে ল্যাঙ্গুয়েজের ভাষাগুলো একজন ড্রাইভারের ভাষা হতে পারে কিনা, এই বিষয়গুলো কিছু প্রশ্ন রেখে যায় আসলে। তো উনি কি একজন বিএনপি ড্রাইভারকে নিয়োগ দিয়েছিলেন? এইটা আমি মনে করি কিনা এটা না আমার স্পষ্ট জানা নাই, বাট তার ড্রাইভারের সাথে একটা প্রবলেম হয়েছিল, তার যে নতুন শ্বশুরের কথা বলা হয়েছে, জি, সে শ্বশুরের সাথে মানে তার ড্রাইভারের ভগ্নিপতি শ্বশুর সম্ভবত হবে, তার সাথে একটা প্রবলেম হয়েছিল। এটা সমাধান হয়েছে, বাট সমাধান হয়নি, এরকম একটা পজিশনে ছিল। এতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আচ্ছা। এতটুকু জানা সম্ভব। আচ্ছা।